টিবি আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালেন বাঁকুড়া ১ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ কুণ্ডু সহ অন্যান্য চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার আচুরি হাসপাতালে এলাকার ৬০ জন টিবি আক্রান্তের হাতে প্রয়োজনীয় সুষম খাবার তুলে দেন তারা। ব্লক স্বাস্থ্য আধিকারিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের এই উদ্যোগে খুশি আর্থিকভাবে পিছিয়ে পড়া টিবি আক্রান্তরাও। তারা চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ কুণ্ডু বলেন, টিবি নির্মূলীকরণে দেশজুড়ে বিশেষ কর্মসূচি চলছে। আমরা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সকলে মিলে ওইসব টিবি আক্রান্তদের পাশে আছি, আর সে কারণেই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে বলে তিনি জানান। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ডাক্তারবাবুরা আপনাদেরকে নিজেদের উদ্যোগে খাবার তুলে দিলেন, পুষ্টিকর খাবার, কতটা ভালো লাগছে আপনাদের? খুবই ভালো লাগছে। ডাক্তারবাবু সারা বছর চিকিৎসা করেন আপনাদের, তার পাশাপাশি এই ধরনের উদ্যোগ, কি বলবেন ডাক্তারবাবুদেরকে? ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ জানাই যে এইসব খাবার দিচ্ছে, আমাদের মতন গরিব মানুষদেরকে সাহায্য করছে। এই জন্য এই বলবো যে ধন্যবাদ জানাবো। আর কি নাম বলো? বন্দনা। আজকে দেখা গেল ডাক্তারবাবুরা নিজেদের উদ্যোগে আপনাদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাবার তুলে দিলেন, আপনাদের চিকিৎসা করার পাশাপাশি, কি বলবেন, কতটা ভালো লাগছে? খুব ভালো লেগেছে ডাক্তারবাবুদেরকে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তারবাবুরা এমনিতে আমাদের চিকিৎসা করেন, তার পাশাপাশি এই ধরনের ব্যক্তিগত উদ্যোগ, কি বলবেন, এটা কতটা ভালো, কতটা ভালো লাগছে আপনাদের? আমাদের খুবই ভালো লেগেছে, এই জন্য ডাক্তারবাবুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? কৃষ্ণা রায়। এই যে দেখা গেল আজকে আপনি বা আপনারা ব্যক্তিগত উদ্যোগে যারা টিউবারকুলোসিস আক্রান্ত তাদের হাতে বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার তুলে দিলেন, এই উদ্যোগটা স্যার আপনাদের কোন চিন্তাভাবনার মধ্যে এসেছে? এটা আমরা বেসিক্যালি যেটা চেষ্টা করি সেটা যে টিবি যে আক্রান্ত রোগীরা তারা যত তাড়াতাড়ি টিবি মুক্ত হয়। আমাদের একটা প্রোগ্রাম, ন্যাশনাল প্রোগ্রাম চলে, যেটা হচ্ছে NTEP, টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। তার মধ্যে একটা আমাদের প্রচেষ্টা আছে নিক্ষয়। সেই নিক্ষয় মিত্রের একটা গাইডলাইন আছে গভর্নমেন্টের তরফ থেকে, কি পেশেন্টদেরকে যে নিউট্রিশনাল যে খাবার দেওয়ার, মানে পুষ্টিযুক্ত যে খাবার দেওয়ার, সেগুলো দেওয়ার জন্য তার জন্য একটা রিকমেন্ডেশন আছে যে কী কী দেওয়া উচিত বা কত টাকার মধ্যে পেশেন্টকে খাওয়া উচিত, কীভাবে করতে হবে। তো সেইটা অনুসারে আমরা একটু চেষ্টা করেছিলাম। আমাদের সমস্ত যে স্বাস্থ্যকর্মীরা আছেন, সেখানে আমাদের অফিসিয়াল স্টাফ থেকে শুরু করে আমাদের সিনিয়র পেশেন্ট দিদিরা, আমাদের স্টাফ নার্স এবং টিভির সাথে যুক্ত যারা ডাইরেক্টলি কাজ করেন, STS, STLS দাদারা এবং ল্যাব টেকনিশিয়ান যারা আছেন, সবাই মিলে কিছু যেভাবে যতটুকু আমাদের মধ্যে ছিল ততটুকু সেভাবে আমরা কন্ট্রিবিউশন করেছিলাম এবং কিছুটা আমরা আপাতপক্ষে ওনাদেরকে দিলাম, যাতে ওনারা তাড়াতাড়ির মধ্যে সুস্থ হতে পারে এবং ভালো মতো খাওয়া দাওয়ার খেতে পারে। প্রিকশন হিসেবে আমরা যেটা বলি যে যদি কোনো টিবির কোনো সিমটম থাকে, যেরকম কাশি, কিছুদিন ধরে কাশি হচ্ছে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের বেশি কাশি হচ্ছে, বা ইভিনিং মানে সন্ধ্যের দিকে জ্বর আসছে, বা অন্য কোনো সমস্যা হচ্ছে, হঠাৎ করে ওয়েট লস হয়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই বলি যে টিবি টেস্ট করার জন্য। তো সাধারণ মানুষেরা এখনো অনেক সময় কিন্তু টেস্ট করাতে চান না, বা আমরা দীর্ঘদিন বলার পর, আমাদের স্বাস্থ্যকেন্দ্রের দিদিরা বলার পরে টেস্টটা করান। তো সেটা যদি মানুষরা খুব তাড়াতাড়ি করে তাহলে এই সংক্রমণটা আমাদের কমে। মানে সে যতদিন টিবি আক্রান্ত আছে, যতদিন না তার টিবি ওষুধ শুরু হচ্ছে, ততদিন অব্দি তো সেই রোগটা ছড়িয়ে যাচ্ছে। তাহলে এখানটাতে আমরা সাধারণ মানুষকে আমরা এটাই বলি যে যদি কোনো রকম সিমটম, বিন্দুমাত্র কিছু যদি উপসর্গ পাওয়া যায়, তাহলে যেন তারা টিবির রোগটা, টিবির জন্য ডায়াগনোসিসের জন্য টেস্টটা করে, কফ পরীক্ষাটা যেন অতি অবশ্যই করায় এবং তার সাথে যেন মাস্ক ইউজ করে। মানে কিছু হলে আমরা ধরুন কোভিড পরবর্তী কালে আর কি, আমরা মাস্কটা আমাদের খুব কমন, রাস্তায় ধুলো বালির জন্য অনেকেই মাস্ক ইউজ করেন। তাহলে যদি সামান্যতম যদি সর্দি কাশির ক্ষেত্রেও যদি মাস্ক আমরা ইউজ করতে পারি ইন্ডিভিজুয়ালি নিজেদের জন্য, তাহলে কিন্তু এই আক্রমণটা আমাদের কিন্তু কমবে এবং সংক্রমণটা বেসিক্যালি কমবে। মানে এক মানুষ থেকে অন্য মানুষের যে ড্রপলেট ইনফেকশন ছড়িয়ে যায়, সেটা কিন্তু কমবে। এটুকুই বার্তা আমি রাখবো। আমরা চেষ্টা করবো যতটা আমাদের পক্ষে দিয়ে করা যায় ততটাই আমরা করবো, এবং যাতে রোগীরা তাড়াতাড়ি সুস্থ হয় সেই কামনা করবো। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।